ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিডে লাইফ। আজকে তোমাদের জন্য একটি বেস্ট স্কলারশিপ নিয়ে চলে এসেছি, যার নাম সীতারাম জিন্দাল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের তরফ থেকে কিন্তু স্কলারশিপ প্রোভাইড করা হচ্ছে এবং স্কলারশিপের টাকা কিন্তু হিউজ টাকা তোমাদের প্রত্যেক মাসে দেওয়া হবে এবং সেই টাকার পরিমাণটাও যেমন আছে, পাশাপাশি তোমাদের হোস্টেল খরচও দেওয়া হবে। এখানে আরও একটি ভালো বিষয়, এই স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু লিমিটেশন নেই। অন্যান্য স্কলারশিপের ক্ষেত্রে কি হয়, 10টা বা 100টা বা 200টা, এখানে কোনো লিমিটেশন নেই। তোমরা যতজন অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেকেই পাবে। তবে হ্যাঁ, যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, মানে এলিজিবল যদি হও তবে কিন্তু তোমরা পাবে। যদি ক্রাইটেরিয়া ম্যাচ হয় এবং যা যা মার্কস বলা হয়েছে তা থাকে ও ডকুমেন্ট সব ঠিকঠাক সাবমিট করা হয়, সেক্ষেত্রে অবশ্যই স্কলারশিপ স্যাংশন হয়ে যাবে এবং প্রতি মাসে তোমরা টাকা পাবে। এর পাশাপাশি তোমাদেরকে জানিয়ে দেবো যে এই স্কলারশিপের ফর্ম ফিল আপ কীভাবে করবে, কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে ফর্ম ডাউনলোড করবে ও কোথায় জমা করবে, কত তারিখ লাস্ট ডেট, এই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটি ইনফরমেশন, শুধুমাত্র কিন্তু ক্লাস 11 বা 12 বা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারবে এমনটা নয়। এখানে কিন্তু মেডিকেল, আইটিআই, ইঞ্জিনিয়ার সমস্ত ডিপার্টমেন্টের সকল স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে কারা কত টাকা পাবে। তো আমরা এখন সরাসরি সীতারাম জিন্দাল যে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে এলাম। এখানে তোমাদেরকে দেখাবো যে কত টাকা পাবে ক্যাটাগরি ওয়াইজ, সমস্তটাই দেখিয়ে দেবো। অ্যাট ফার্স্ট এখানে লেখা রয়েছে এলিজিবিলিটি ফর্মস, ক্যাটাগরি, কোর্স, অ্যামাউন্ট পার মান্থ অ্যান্ড এলিজিবিলিটি পার্সেন্টেজ অফ মার্কস। তো অ্যাট ফার্স্ট ক্যাটাগরি এতে রয়েছে 11-12। তো এখানে 500 ছেলেদের এবং মেয়েদের 700 টাকা। ফর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের জন্য 65% ছেলেদের এবং গার্লসদের 60%। তো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে 11-12 ছাত্রছাত্রীদের জন্য ছেলেদের 500 এবং মেয়েদের 700। ছেলেদের পার্সেন্টেজ হতে হবে 65, যেখানে মেয়েদের পার্সেন্টেজ থাকবে 60%। ক্যাটাগরি বিতে রয়েছে আইটিআই। আইটিআই যারা ট্রেড নিয়ে, গভর্নমেন্ট আইটিআই বা প্রাইভেট আইটিআই, সেক্ষেত্রে কিন্তু 500 এবং 700। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে পার্সেন্টেজও দেওয়া রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 45 এবং মেয়েদের ক্ষেত্রে 35 পাওয়া অতি আবশ্যক। এগুলো পেলে কিন্তু তবে তোমরা আইটিআই যারা করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে ক্যাটাগরি সি অর্থাৎ গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তবুও তোমাদের সামনে আমি তুলে ধরছি। বিএ, বিকম, বিএসসি, বিএফএ, বিসিএ, বিবিএ, বিবিএম, ব্যাচেলার অফ বিজনেস, ইকোনমিক্স, ফিন্যান্স, বিএসসি সমস্ত ক্যাটাগরির স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং ফার্স্ট 3 ইয়ার উইল বি ট্রিটেড অ্যাজ গ্র্যাজুয়েশন কোর্স। যারা তোমরা নর্মাল বা পাস কোর্সের জন্য পড়ছো, যারা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট বা সায়েন্স নিয়ে পড়ছো, তাদের জন্য কিন্তু 5 বছরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে এবং এখানে যারা জেনারেল ক্যাটাগরি অর্থাৎ পাশের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো, সেক্ষেত্রে কিন্তু গার্লসদের জন্য 1400 টাকা এবং বয়েজদের জন্য 1100 টাকা তোমরা কিন্তু মাসে পাবে স্কলারশিপ। এবং বয়েজদের 60% নাম্বার হতে হবে এবং গার্লসদের ক্ষেত্রে কিন্তু 55% নাম্বার থাকতে হবে ফর ওয়েস্ট বেঙ্গল। এরপর যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড রয়েছে তারা কিন্তু পাচ্ছে 1400 টাকা এবং যারা উইডো অ্যান্ড আনম্যারিড এক্স সার্ভিসম্যান তারা পাবে 1500 টাকা। এক্ষেত্রেও কিন্তু বয়েজদের 60% এবং গার্লসদের ক্ষেত্রে 55% মার্কস থাকাটা অতি আবশ্যক। এখানে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জেড স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মার্কসের বিষয়টা পরে আলোচনা করব আমরা। তো এটা গেল। এরপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ, এমফিল, এমকম, এমবিএ, ঠিক আছে, ইকোনমিক্স, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স, এমসিএ, এই সমস্তটাই রয়েছে। এদের ক্ষেত্রেও সেম প্রসেস। যারা জেনারেল স্টুডেন্ট অর্থাৎ যারা পাশের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে গার্লসদের জন্য রয়েছে এখানে 1800 টাকা এবং বয়েজদের জন্য রয়েছে 1500 টাকা। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে বয়েজ 60% এবং গার্লস 55% মার্কস থাকছে। ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা তাদের জন্য রয়েছে 1800 টাকা এবং উইডো, আনম্যারিড এবং এক্স সার্ভিসম্যান যারা তাদের ক্ষেত্রে কিন্তু 1800 টাকা। তো এদেরও মার্কস কিন্তু 55% মহিলাদের জন্য অর্থাৎ মেয়েদের জন্য 55 এবং ছেলেদের জন্য 60% মার্কস থাকতেই হবে। একটু স্ক্রল করলে ক্যাটাগরি ডি, ডিপ্লোমা কোর্স। ডিপ্লোমা কোর্স অল স্ট্রিম। দেখো তোমরা এখানে দেখতে পাবে ডিপ্লোমা ইন দ্য ফিল্ড অফ এনভায়রনমেন্ট লাইক এনভায়রনমেন্ট সায়েন্টিস্ট, এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালিস্ট।
নাম্বার 3-তে রয়েছে ডিপ্লোমা ইন নার্সিং, ফার্মেসি অ্যান্ড ফিজিওথেরাপি। নাম্বার 4 ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি, এক্স রে টেকনোলজি, অপারেশন থিয়েটার। তো এই সমস্তটাই রয়েছে। এর মধ্যে আমরা এবার দেখে নেব গার্লস পাচ্ছে 1200 টাকা, বয়েজরা পাচ্ছে 1000 টাকা। এক্ষেত্রে বয়েজদের আবার পার্সেন্টেজ রয়েছে 55 এবং গার্লসদের 50% মার্কস থাকাটা অতি আবশ্যক। এরপর আমরা দেখে নেব ক্যাটাগরি ই অর্থাৎ ইঞ্জিনিয়ার অ্যান্ড মেডিসিন কোর্সেস। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কোর্স all stream including architecture, graduate medicine course including neuropathy, MBBS, dental, P pharma, homeopathy and ayurveda। তো এই সমস্তটাই এর মধ্যে রয়েছে, তোমরা দেখে নেবে ভালোভাবে। এখানে গার্লস এবং বয়েজদের ক্ষেত্রে গার্লসদের ক্ষেত্রে রয়েছে 2300, বয়েজদের ক্ষেত্রে রয়েছে 2000 টাকা। পাশাপাশি যারা মেডিসিন কোর্সেস, MBBS, ডেন্টাল তাদের ক্ষেত্রে কিন্তু গার্লসদের জন্য রয়েছে 3000 এবং বয়েজদের জন্য রয়েছে 2500 টাকা। এবং পিজি কোর্স ইঞ্জিনিয়ার অ্যান্ড মেডিসিন কোর্সেস ইনক্লুডিং হোমিওপ্যাথি, নিউরোপ্যাথি, এম ফার্মা, সার্জারি, তো এরা পাচ্ছে। এদের ক্ষেত্রে কিন্তু গার্লসদের ক্ষেত্রে রয়েছে 3200 এবং বয়েজদের জন্য রয়েছে 2800 টাকা। ফর অল স্টেট মার্কস অফ পার্সেন্টেজ হতে হবে বয়েজদের জন্য 65 এবং গার্লসদের জন্য 60% মার্কস থাকলে তবে কিন্তু তোমরা এলিজিবিলিটি পাবে, অর্থাৎ তোমরা এলিজিবল হবে তবেই কিন্তু তোমরা এই স্কলারশিপটা পাবে। ফর স্টুডেন্টস সেইং ইন হোস্টেল, হোস্টেলে যারা থাকছে অ্যাডিশনাল অ্যামাউন্ট স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। অ্যাডিশনাল অ্যামাউন্ট ফর হোস্টেল আইটি, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পিজি কোর্স এদের ক্ষেত্রে কিন্তু 1200 টাকা এবং মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ার কোর্স ইনক্লুডিং পিজি কোর্স এদের ক্ষেত্রে 1800 টাকা। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট হোস্টেলে থেকে পড়াশোনা করছে তারা কিন্তু একটা এক্সট্রা টাকা স্কলারশিপ ছাড়া এক্সট্রা টাকা পাচ্ছে এই জিন্দাল থেকে। তো এখানে যারা আইটি ডিপ্লোমাতে রয়েছে তারা কিন্তু 1200 টাকা এবং যারা মেডিকেল ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে রয়েছে তারা কিন্তু 1800 টাকা এক্সট্রা পাবে স্কলারশিপের অ্যামাউন্ট ছাড়া। এবং এই অ্যামাউন্টটাও জিন্দাল স্কলারশিপের তরফ থেকে অর্থাৎ জিন্দাল ফাউন্ডেশনের তরফ থেকে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে আমি এবার দেখাবো যে তোমরা কিভাবে ফর্মটি অফলাইন থেকে ডাউনলোড করবে এবং কোথায় জমা করবে। তো সেই জন্য আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটের একদম উপরের দিকে চলে আসতে হবে। এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যানেক্সারিসে এখানে আমাকে ক্লিক করতে হবে, করলেই কিন্তু একটা ফর্ম তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এলিজিবিলিটি আইটিআই ট্রেডার্স বাটন সিট দ্য ডিটেলস। তো যাই হোক আমি এখানে ডাউনলোডটা করে ফেলছি তোমাদেরকে দেখাবার জন্য। তোমরা দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। দেখো আমি তোমাদেরকে এখন এলিজিবিলিটি আইটিআই ট্রেডার্স টোটাল কি কি ট্রেড রয়েছে তা দেখাবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ অল স্টুডেন্টস স্টাডিং ইন আইটিআই ট্রেড স্পেসিফাইড অ্যাজ বিলো বোথ গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট আইডেড আইটিস শ্যাল বি এলিজিবল। এখানে সিরিয়াল নাম্বার ওয়াইজ কোর্সের নামও রয়েছে, তোমরা দেখে তোমাদের টোটাল 166টি এই ট্রেডগুলোর মধ্যেই কিন্তু তোমাদের অবশ্যই তোমাদের ট্রেড থাকবে এবং পশ্চিমবঙ্গে এমন কোনো ট্রেড নেই যার নামের লিস্ট এর মধ্যে নেই। টোটাল সমস্ত রকমের ট্রেড রয়েছে, যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ট্রেড অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা এখানে নাম রয়েছে লিস্টে। তো এরপর আমরা অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করব। ফর্মটি ওপেন করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে একটা ওয়ার্নিং দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে যে যদি তোমরা কোনো এজেন্ট মারফত ফর্মটিকে জমা করে থাকো বা জমা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। কোনো কারণবশত এজেন্ট মারফত যদি ফর্ম জমা করে থাকো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ তুমি টাকাও পাবে না, কোনো রকম স্কলারশিপের স্কিমের মধ্যে আসতে পারবে না। একটু আগেই আমরা আলোচনা করেছিলাম ফিজিক্যাল চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের মার্কস কত হবে। তো এখানে স্পষ্ট লেখা রয়েছে ফর ফিজিক্যাল চ্যালেঞ্জ অ্যান্ড হ্যান্ডিক্যাপ এলিজিবিলিটি পার্সেন্টেজ অফ মার্কস। এই 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে এট দ্য টাইম অফ কন্টিনিউয়াস অর রিপিট অফ স্কলারশিপ অল ক্যাটাগরি মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস কন্টিনিউয়াস উইল বি রিল্যাক্স বাই 5%। অর্থাৎ তোমরা স্কলারশিপ পাওয়ার পরে দ্বিতীয়বার যখন তোমরা রিনিউয়াল করতে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 5% ছাড় দেওয়া হবে। অর্থাৎ বয়েজ বা গার্লস যদি 50% মার্কস পেয়ে কোনো স্কলারশিপ পেয়ে থাকো, এই স্কলারশিপটি পেয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের তখন হয়ে যাবে 45, অর্থাৎ 5% তোমাদের ছাড় দেওয়া হবে। এরপর আবার আমরা ফর্মের মধ্যে চলে এলাম। এখানে তোমাদেরকে বলে রাখি যে এই পেজটিতে তোমরা কোনো রকম কাজ বা কোনো রকম হাত দেবে না। এখানে টোটাল যাবতীয় যা করার রয়েছে প্রিন্সিপাল বা হেড রিপোর্ট রেকমেন্ডেশন করবেন, অর্থাৎ প্রিন্সিপালের কাজ রয়েছে এখানে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমাদের এখানে কিছু করতে হবে না।
এই পেজের মধ্যেই কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। দ্য ফলোয়িং ডকুমেন্টস ডিউলি অ্যাটেস্টেড দ্য প্রিন্সিপাল অথরাইজড প্রফেসর অর লেকচারার শুড অলসো বি সাবমিটেড উইথ দ্য অ্যাপ্লিকেশন। তো এখানে 1 নম্বরে বলা হচ্ছে ফটোকপি অফ মার্কস কার্ড। সাপোজ তুমি গ্র্যাজুয়েশনে ভর্তি হয়েছো, অর্থাৎ তোমার লাস্ট এক্সাম কিন্তু হবে এইচএসের মার্কস তোমাকে এখানে জেরক্স কপি করে দিতে হবে এবং সাথে সেলফ অ্যাটেস্টেড অবশ্যই রাখতে হবে। অর্থাৎ জেরক্স কপির পাশাপাশি জেরক্স কপি যে থাকছে, জেরক্স কপির নিচে বা জেরক্স কপির কোনো রকম সাইডে তোমাদেরকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তো এবার মনে করো তোমরা পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য অ্যাপ্লাই করেছো, সেক্ষেত্রে কিন্তু তোমার তার আগের যে লাস্ট এক্সাম ছিল সেই এক্সামের মার্কশিট তোমাকে এখানে দিতে হবে। নাম্বার 2, ফটোকপি অফ এসএসএলসি অর এইচএসসি মার্কস কার্ড। If it does not contain the date of birth, any other proof of date of birth to be submitted additionally. তো এখানে এসএসএলসির অনেকের সার্টিফিকেট, অনেকের নয় কারণ নেই ধরো, তো সেক্ষেত্রে তোমরা কি করবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপি এবং জেরক্সের নিচের দিকে তোমরা তোমাদের সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ তোমরা তোমাদের সাইন করিয়ে তারপর কিন্তু জমা করবে। এবং তারপর রয়েছে ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া আছে, তার সমস্তটাই তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে একটি ছোট্ট বিষয়, ক্যাটাগরি এ এবং বি এর জন্য তোমরা যারা গ্র্যাজুয়েশন করছো বা যারা ক্লাস 11-12-এ পড়ছো ও পাশাপাশি আইটিআই স্টুডেন্ট অর্থাৎ গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে কিন্তু ফটোকপি অফ বিপিএল কার্ড তোমাদের দিতে হবে অথবা ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং তার পাশাপাশি যারা ডিপ্লোমা করছো, পোস্ট গ্র্যাজুয়েট করছো, ইঞ্জিনিয়ার, মেডিকেলও, তাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট দিতে হবে। এবং তোমাদের ক্ষেত্রে 4 বছরের ইনকাম সার্টিফিকেট পুরানো হলে হবে না, তোমাদের রিসেন্ট ইনকাম সার্টিফিকেট দিতে হবে। যদিও এখানে ম্যাক্সিমাম 4 বছর বলা হয়েছে, তবুও তোমরা চেষ্টা করবে রিসেন্ট সার্টিফিকেট দেওয়ার। নেক্সট পয়েন্ট, সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিজ অ্যাজ পার অ্যানেক্সারি 8, অর্থাৎ অ্যানুয়াল ফিজ রিগার্ডিং অ্যানেক্সারি 8 তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে তুমি যদি হোস্টেলে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে অ্যানেক্সারিজ 4 এবং 9 অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে এবং সেটিকেও তোমাদের ফিল আপ করতে হবে। অ্যান্ড নেক্সট, যদি কোনো স্টুডেন্ট হ্যান্ডিক্যাপ্ট হয় তার প্রমাণস্বরূপ কার্ড অথবা সার্টিফিকেট কপি কিন্তু প্রোভাইড করতে হবে উইথ সেলফ অ্যাটেস্টেড। এরপর কি বলছে, যারা বিধবা বা এক্স সার্ভিসম্যান বা ম্যারিড তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তাদের হাজবেন্ড বা অন্যান্য যে অভিভাবকের সাথে সম্পর্ক কি তার রিলেশনশিপ সার্টিফিকেট আছে তা কিন্তু এখানে তোমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ রিলেশনশিপ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এরপর তোমাদেরকে দেখাবো ইনকাম সার্টিফিকেটের ক্ষেত্রে তোমাদের ইনকাম কত হতে হবে। অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ফর দোজ ইন এমপ্লয়মেন্ট 4 লাখ, অর্থাৎ 4 লাখ টাকা পার ইয়ার যদি তোমাদের পারিবারিক ইনকাম হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং ফর অল আদার্স, যারা বিজনেস করছো বা অন্যান্য কোনো জব করছো, সেক্ষেত্রে যদি তোমাদের 2.5 লক্ষ টাকা ইনকাম হয় পার অ্যানুয়াল অর্থাৎ ইয়ার বাৎসরিক, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ আবেদন তোমরা করতে পারবে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু এখানে 4 লাখ বা যদি বিজনেস করে থাকো সেক্ষেত্রে 2.5 লাখ টাকা ইনকাম পার অ্যানুয়াল হলে হবে। এবার যে ইনকাম সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে তা তোমরা কোথা থেকে ইস্যু করবে তা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বাই দ্য রেসপেক্টিভ স্টেট গভর্নমেন্ট লাইক তহসিলদার, রেভিনিউ অফিসার, বিডিও গ্রাম পঞ্চায়েত, প্রেসিডেন্ট অফ ভিলেজ পঞ্চায়েত এটসেট্রা। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেট ইস্যু করাতে পারো। আরও বলা হয়েছে, A student should apply for scholarship only once in duration of course. এখানে স্পষ্ট বলা হয়েছে যদি তোমরা এই স্কলারশিপের আবেদন করো তাহলে আদার্স অন্য কোনো স্কলারশিপের আবেদন করতে পারবে না। সাপোজ তোমরা বিবেকানন্দ স্কলারশিপে যদি আবেদন করে থাকো সেক্ষেত্রে সীতারাম জিন্দাল স্কলারশিপের আবেদন তোমরা করতে পারবে না। পয়েন্ট নাম্বার 4, for 3-year larger duration course application will not be entertained from final year student. 3 বছর বা তার বেশি কোর্স ডিউরেশন হয় তবে তোমাদের 5 ইয়ার্স পর্যন্ত যে সমস্ত কোর্স আছে 5 ইয়ার্স পর্যন্ত স্কলারশিপ প্রোভাইড করা হবে না। ম্যাক্সিমাম তোমাদের 3 ইয়ার পর্যন্ত স্কলারশিপ কিন্তু প্রোভাইড করা হবে। স্কলারশিপ উইল নট বি গিভেন ফর কোর্স অফ লেস দ্যান 1 ইয়ার ডিউরেশন। যদি তোমাদের কোর্স 6 মাস বা 9 মাসের হয় সেক্ষেত্রে তোমাদের কোনো রকম স্কলারশিপ দেওয়া হবে না। তোমাদের কোর্স ডিউরেশন ফর মিনিমাম 1 ইয়ার এবং ম্যাক্সিমাম 3 ইয়ার হতে হবে।
স্কলারশিপ শ্যাল বি ডিসকন্টিনিউড আফটার দ্য স্টুডেন্ট ক্রস 30 ইয়ার অফ এজ। যদি তোমাদের বয়স 30-এর উপরে হয়ে যায় অর্থাৎ 30 আপ, সেক্ষেত্রে কিন্তু তোমরা আর স্কলারশিপ পাবে। সার্টিফিকেট রিগার্ডিং অ্যানুয়াল ফিস, এখানে তোমাদের নাম লিখতে হবে, কোন কোর্সের জন্য পড়াশোনা করছো তা দিতে হবে, এবং অ্যানুয়াল ফিস যা তোমার বর্তমান কোর্সে ভর্তির খরচ কত টাকা লেগেছে সমস্ত কিছু কিন্তু ডিটেলস এখানে তোমাদের ফিল আপ করতে হবে। পাশাপাশি তোমাদের কলেজ প্রিন্সিপাল বা অথরাইজড প্রফেসর বা লেকচারারকে দিয়ে সিগনেচার ও স্ট্যাম্প করিয়ে নিতে হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যানেক্সারি 7 ও সেম প্রসেস, এখানেও ফর্মটি ফিল আপ করতে হবে। পাশাপাশি কলেজের প্রিন্সিপাল বা অথরাইজড প্রফেসর বা লেকচারারকে দিয়ে কিন্তু সিলমোহর করিয়ে নিতে হবে তোমাদের। অ্যাপ্লিকেশান শুড বি সেন্ড টু দ্য অ্যাড্রেস গিভেন বিলো। এই যে ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানাতেই কিন্তু সরাসরি তোমাদেরকে পাঠাতে হবে, এবং কিভাবে পাঠাবে তা তোমাদের বলে দিই। এই সমস্ত অ্যাপ্লিকেশান তোমাদের প্রিন্ট আউট করতে হবে এবং ফর্মগুলি ফিল আপ করতে হবে। সাথে সাথে তোমাদের প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস রয়েছে তা সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করতে হবে, এবং তারপর একটি এনভেলপ অর্থাৎ চিঠির যে খাম হয় সেই খাম নিয়ে তোমাদেরকে সেই খামের মধ্যে এগুলিকে রাখতে হবে এবং স্পিড পোস্টে পাঠাতে হবে। যদি তোমরা স্পিড পোস্টে না পাঠাও তাহলে কিন্তু তোমাদের সময় পেরিয়ে যেতে পারে এবং তোমরা স্কলারশিপ নাও পেতে পারো। তো তাই একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই এটিকে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, এই স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু 30শে সেপ্টেম্বর। এখানে তোমরা দেখতে পাচ্ছ নোটস on those application from which are downloadable free of cost from the foundation website will be entered। অর্থাৎ তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে হবে না, অর্থাৎ রিজেক্ট হয়ে যাবে। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে তোমরা যা যা ডকুমেন্টস ও তথ্য দেবে তা যেন সঠিক হয়, কারণ সমস্ত কিছু কিন্তু ভেরিফাই হবে ও ভেরিফাই হওয়ার পরেই টাকাটা কিন্তু পাওয়া যাবে। এবং এখানে একটি ওয়ার্নিংও দিয়েছে, যদি তোমাদের থেকে কোনো রকম ভুল যদি বা ডকুমেন্টস তোমরা যদি ভুল দিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের পানিশড করা হতে পারে। তো এটুকুই ছিল আজকের মূল ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। আশা করছি তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। আর জিন্দাল স্কলারশিপ নিয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যত শীঘ্রই তোমাদের সলিউশন দেওয়ার। তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে। বিষয় তোমাদের জেনারেল নলেজ অর্থাৎ জিকে এর নলেজটাকে তোমাদের বাড়ানোর জন্য আমি একটি সেকেন্ড চ্যানেল রেডি করেছি, সেই চ্যানেলে তোমরা ভিজিট করতে পারো। তো আমি চ্যানেলের লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো থ্যাংক ইউ।